হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে নতুন খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। তো অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসলেও এর আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে তা জানা যাচ্ছিল না। প্রায় 3 থেকে 4 মাস ধরে চলে যাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা ধৈর্য ধরে বসে রয়েছেন কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেই জন্য সম্প্রতি খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো গ্রাম পঞ্চায়েতে কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত চাওয়া হয়েছে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হবে। তো এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কটি শূন্যপদ রয়েছে? এখানে মোট শূন্যপদের সংখ্যা 6652টি, অর্থাৎ বিশাল একটি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলবে। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে? বলছে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চান তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই 8ম শ্রেণী পাস থাকতে হবে। যেহেতু এখানে একাধিক পদের কথা উল্লেখ করা রয়েছে, তাই একাধিক পদের জন্য একাধিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যেমনটা আপনি ঠিক তেমন পদের জন্য আবেদন করতে পারবেন। তো তারপর কী বলা হচ্ছে? বলছে কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। বলছে গত মাসে কর্মসংস্থানের একটি খবর অনুযায়ী দেখা গিয়েছিল জুন মাস থেকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তবে আদৌ কি জুন মাস থেকে শুরু হবে সেই বিষয়ে কোনো রকম ইনফরমেশান এখনও অবধি পাওয়া যায়নি। গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তো কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া? বলছে প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদেরকে নির্বাচন করে নেওয়া হবে। পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্রত্যেককে জেনে নেওয়া সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ কোন কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে সেগুলো অবশ্যই জেনে বুঝে নিতে হবে। তবে কীভাবে করবেন আবেদন? বলছে যারা এখানে আবেদন করতে চান তাদেরকে সবার প্রথমে অবশ্যই সেরে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন তাহলে আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন, তারপর আপনি এখানে আবেদনের জন্য ভাববেন। তো ইতিমধ্যে চলছে সেই প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের পরে একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন। পরবর্তীকালে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই আবেদন করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং সেই বিষয়ে পরীক্ষা দিতে চান সেই বিষয়টি বেছে নিতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।